চাচি খাওয়াবে, উজ্জ্বল ভাই হাতে ধরে খাওয়াই দিল খাবারটা। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ 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 তুমি রহম করো, আল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে পরের দিন আসছে আবার যে উজ্জ্বল ভাইরা গরু নিতে আসছে রাত্রে বেলায়। তো উজ্জ্বল ভাইদের সাথে যে ভাই গরু নিয়েছিল সে ভাই সহ সবাই মিলে আমরা আসছি গরুটা নিবো। তাই এত বড় একটা গরু দেখেন ভিউয়ার্স, কতজন মিলে কিন্তু পাগলা একটা গরু তো ভিউয়ার্স। মালাটা গাড়িতে আছে ভাই, আগে বাইর করে না করাবেন, আমার মোটরসাইকেল উপর আছে। অনেক বড় দেহ গরু তো, শক্তিশালী একটা গরু। আর এই মনে হয় প্রথম বের হচ্ছে আমার জানা মতে। চাচি যে বয়স্ক মানুষ, উনি শখ করেছিল যে গরুটাকে যেন মালা পরানো হয়। হ্যাঁ, তো এই যে মালা পরাতে গেলে উজ্জ্বল ভাই সাথে যে রানা ভাই আছে, রানা ভাই কিন্তু ওনার কুরবানির জন্য নিছে। আল্লাহ ওনার কুরবানিটা কবুল করুক। আইছে এই যে মাশাআল্লাহ। চাচি চাচি একটু দেখে যান। ওটা বলেন না, চলবেন আমার লড়ি নিল সামনে তুমি বেশি ধরো, তুমি ধরো না। এই যে গরু আসতেছে, গরু আসতেছে। আরে সুবহানাল্লাহ, গরু এক চান্সে গাড়ি কাছে চলে এসেছে, কোনো ডিস্টার্ব করেনি আল্লাহর রহমতে। আল্লাহ অশেষ মেহেরবান, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ অশেষ মেহেরবান, আল্লাহ তুমি রহম করো। এই রাত্রে বেলায় গরু নিতে আসছি, এক গাড়ি গরু লোড হইলো তো। চলে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উঠে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উঠে গেছে। এই যে মাশাআল্লাহ চাচি দেখতে আসছে, চাচি দেখতে যাবে ওখানে। চাচি মন মানে না, উনি বয়স্ক মানুষ, তো খাওয়াবে লাস্ট সময়, উনি পাউরুটি খাওয়াবে। পার্কিং বন্ধ কর। ভাইয়া তো ডাকি চাচি খাওয়াবে, উজ্জ্বল ভাই হাতে ধরে খাওয়াই দিল খাবারটা। রুচি ভালো, রুচি ভালো, আলহামদুলিল্লাহ গোটার রুচি খুব ভালো। সিংহে থাকে নাকি তেলপালটা কি ভাজ করে দিছো তো? কামড় দেয় যায়। আল্লাহ
ওখানে ভুসির বস্তা ছিল, ভুসির বস্তা, মেডিসিনের বস্তা, আমার খাবারের বস্তা, সেই বস্তা। ফাটা দিয়েছে নাকি বস্তা? ফাটাই দিব না, পন্ডিতের হতো। চাচি নিজে হাতে বিস্কুট খাওয়াই দিচ্ছে শেষ মুহূর্তে। ফাটা ফলাই দিদি। সব বসে পড়ে গেল রে জুয়েলে। এই বাংলার ভুসি হঠাৎ আসল চাচি ওঠেন, চাচি ওঠেন। আল্লাহ 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 তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ হে আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ 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 তুমি রহম করো, আল্লাহ আল্লাহ হে রব্বুল আলামিন তুমি রহম করো, আল্লাহ। না উজ্জ্বল কিন্তু গরুটা এরকম ভাবে জ্বালাবে ভাবতে পারে নাই। ওই উপরে খাবারের আল্লাহ, উপরে খাবারের। থামেন থামেন চাচি থামেন, এই দেখছেন তো গরু খেপে গেছে না এখন, কিছু খাওয়ার দিয়েন না চাচি এখন। এই যে আগে বান্ধেন গরুটারে। বান্ধব বান্ধব যাওয়ার হয়ে গেছে, ক্ষতি তো হয়ে গেছে আর কি। এটা রানা ভাইয়ের একটু খাবারের দাম দেবে, রানা ভাই। গামছার মুখ বানতে হবে, গামছার মুখ, গরুর চোখ বানতে হবে। হ্যাঁ রাইট, গরুর চোখ বানতে হবে। জীবনে প্রথম বাসা বাইরে হয়েছে। গামছা বাঁধক, আপনি বাইরে চোখটা বাঁধেন, না হলে ওই আরো বেশি জ্বালাবে। এই পায়খানাটা কিন্তু ভয় করে দেয়, বুঝছেন ভাই, মানে ভয় ভাই। গরু কি রাগী গরু দেখছেন। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে সহি সলামত ভাবে ওটা কুরবানি শেষ করতে পারেন ভাই। দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমাদের ইনশাআল্লাহ। ভিউয়ার্স, ইনি মূল সেই ব্যক্তি যে নিচ্ছে গরুটা, হ্যাঁ, ওনার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন ওনার কুরবানিটা কবুল করে। ইনশাআল্লাহ। আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ আমাকে এটা মিলাই দিয়েছে। জি, আপনার কপালে ছিল। দেখেন এই গরুটা কিন্তু অলরেডি 2 বছর ধরে আনসোল চলছে, মানে কেউ নেয় না, মিলে না। রাজশাহী অঞ্চলে আসলে ওইরকম ধরনের বড় কোরবানি পার্টি নাই তো, মিলে না। তো যাই হোক, আল্লাহ আপনার কপালে মিলাই দিয়েছে ভাই। আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া ভাই। আপনি সহি সালামতে নিয়ে যান, গাড়ির সাথে আপনি যাবেন না? ঠিক, আপনি আপনার কাছে ফোন দেবনি ভাই, কি অবস্থা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। গরুটা খুব লাফাচ্ছে, খুব মানে একটু লাফালাফি করছে আসলে, ওই কখনো বাইরে বের হয়নি তো, যার কারণে এমনটা। মেলা বছর তো মানুষ করছে, তো মেলা বছর কোন বলা লাগবে না আপনারে। আমি অতদিন আপনার গরু পিছনে মাংস পোষা যায় ইনশাআল্লাহ। আমার কিছু বলা লাগবে না। আমি সিরাজগঞ্জ থেকে গরু নিয়েছি, ওইখানেও মাংস পাঠাই গেছে বছর। এখানে এবারে রংপুরতে গরু নিয়েছি, এইখানেও মাংস পাঠাই। জাতি মাংস পাঠাই তার। ওই আপা উনি আমাদের পরিচিত, বুঝছেন, উনি আমাদের সাথে সম্পর্ক ভালো, উনি পারবে। এই ভাই আপনাকে দিয়ে যাবে, পাঠায় দিতে পারবে, পাঠায় দিলে আমি আপনাকে পৌঁছাই দেবো আপা। হ্যাঁ, যাই হোক, শেষ সময় গরুটা চলে যাচ্ছে আপা। আপনার গোয়ালের গরু, আপনার হয়তো খারাপ লাগছে আমি বুঝতে পারছি, তো সে যাই হোক দোয়া করে দিয়েন, আর কিভাবে যত্ন নিতে হবে একটু বলে দিন ভাইরে, ঠিক আছে? অবশ্যই বলে দিয়েছি। যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার গোয়ালটা একটু দেখায় শেষ সময় ভিউয়ার্স। এই যে সেই চিরচেনা জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে
দেখেন কত ছোট ছোট জিনিস দিয়ে রডের সাথে বাঁধা থাকতো, তারপরেও এমন উত্তেজিত হইতো না। এখন চলে গেল, অত বড় গাড়িকে লড়াই দিচ্ছে। এই জায়গার রাস্তাটা ভেঙে দিয়েছে মহেশ এই গরু বেরোনোর সময়, এই যে রাস্তাটা ভেঙে দিয়েছে। হাত পা ভাঙবে। টাকা এই গরু নিয়ে এটা ছেড়বা। থাক থাক, আর হাত দিয়ে যায় না, আর হাত দিয়ে না, তো হাত দিয়ে না, থাক, ওই লাফাচ্ছে বেকার। আমি এখন তো বলছি যে এই গরু ঢাকার লোক ছাড়া রাজশাহীর লোক কিনবে না। হ্যাঁ বা, আমি এখন তো বলছি ওখানে যে এই লোক ঢাকার লোক ছাড়া রাজশাহীর লোক কিনবে না। আপনাদের বাসা কোথায়? আমার বাসা নোয়াখালী। নোয়াখালী। মানে বিশ্ববিদ্যালয়ে আপনারা চাকরি করেন নাকি? যাক মাশাআল্লাহ। ঢাকার লোকে কিনছে এটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে, এবার বিক্রি হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।